আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আরও একবার আমরা এই হাফ বডিটার প্রথম পর্বে দেখেছিলাম কিভাবে কোমর থেকে কাজটা তুলতে হবে এবং আমরা করেছিলাম পিসের পার্ট। আজকে থাকছে যা যা সেটা হলো সামনের অংশটা কিভাবে উঠাতে হবে এবং সামনের গলা সাথে থাকছে, আর থাকছে নিচে এই সুন্দর লেসটা কিভাবে করতে হবে। তো চলুন আমরা দেখে নিই এই হাফ বডিটার বাকি অংশ, আর এটা হচ্ছে হাফ বডিটার দ্বিতীয় পার্ট। এই কাজটুকু সম্পূর্ণ করে দেখিয়েছি আমি, এবং পরবর্তীতে আমি বলেছিলাম যে এই সাইড এবং এই সাইড সেম, এজন্য আমি এই সাইড দেখাইনি, আমি এটা এই সাইডটাও করে নিয়েছি একই রকম। তো এখন আমি আজকে প্রথম যে কাজটা করব সেটা হলো, আমি বলেছিলাম এখানে যে সুতাটা ছিল আমি এটা দিয়ে এটা জয়েন দিব এখানে। তো এজন্য আমি সুতার মাথাটা প্রথমেই কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন উল্টা দিক থেকেও কিন্তু কুশি কাজ খোলা যায়। সেটা হচ্ছে প্রতিটা লুপের মধ্যে হুকটা দিয়ে এভাবে টান দিতে হবে। এটা সুতার মাথাটা টান দেওয়া যাবে না, দিলে এটা টাইট হয়ে যাবে, আটকে যাবে আর খুলবে না। আলতো করে এভাবে হুক দিয়ে খুলে নিব, লাস্টেরটা এসে টেনে দিব। এবার প্রথমে যে ডাবল ক্রোশের গোড়ায় যে ঘরটা এখানে দিয়ে এই সুতাটা দিয়ে পরে এটা আমি সেলাই দিয়ে দিব। আমার এটা জয়েন্ট হয়ে গেল। এবার কিন্তু আর বোঝা যাবে না কোথায় জয়েন্টটা। তো এখন যে দ্বিতীয় কাজটা শুরু করব সেটা হচ্ছে সামনের দিকের কাজ। সামনের দিকের কাজও একই, পিছে যেভাবে করেছি, পিছে শুধু যেটা করতে হয়েছে মাঝে এখান থেকে বোতামের যে ঘরটা এখানে ফাঁকা, এটার জন্য আমার দুইবারে করতে হয়েছে। কিন্তু সামনের অংশটা একই কাজ, একই মাপ, একই ভাবে হবে, শুধু মাঝের এই গ্যাপটা না দিয়ে একবারে এপাশ টু এপাশ একবারে আমি করে ফেলবো। এখানে তো এখান থেকে আমাকে ঘুরতে হয়েছিল আলাদা করা দুইটা পার্ট, কিন্তু সামনে একটা পার্ট একবারে উঠে যাবে। প্রথমে আমি শুরু করব পিসের পার্টের যে হাতার অংশ যেখান থেকে আমার মার্ক করা ছিল, যেই ঘরটা থেকে, আমি এই ঘরটা থেকে কাজ শুরু করব। এখানে 3টা চেন টেনে নিব, নিয়ে যে ভি শেপটা, এই ভি শেপটা তৈরি করব। প্রথম লাইনের পুরোটায় 2 ঘর পর পর ভি শেপ হবে। এভাবে পুরোটা এই সামনের অংশের পুরোটা এই হাতার পিসের পাটের এই হাতার এই ঘর পর্যন্ত ভি শেপ করে নিব। এখন আমি এই লাইনের সামনের প্রথম লাইনটা করে নিয়েছি, পুরোটাই ভি শেপ। এবারে লাস্টে এসে আগের মতোই এই সাইডে আমি পিসের সাইডে একটা ডাবল ক্রোশেট দিয়ে চলে গিয়েছিলাম পুরো ভিটা না করে। এখনো সেম একই ঘরে এখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে আমি দ্বিতীয় লাইনে চলে যাব। এখানে 3টা ডাবল ক্রোশেট, আবারও সেই একই কাজ, সব ভি গুলার মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট হবে। এই লাইন পুরোটাই এক লাইনে ভি শেপ হবে, অন্য লাইনে 3টা করে ডাবল ক্রোশেট।
একইভাবে আমি আবারও বলছি, আমরা পিছের অংশে যেভাবে করেছিলাম সামনের অংশেও ঠিক একইভাবে হবে, শুধু পার্থক্য পিছে হচ্ছে এখানে দুইবারে করেছি, এটা একবারে করব। তো এখন যেটা করতে হবে, আমার পিছের সাইডের গলাটা হচ্ছে একটু ছোট হবে এবং সামনের গলা যেমন এটা করেছি 1.5 ইঞ্চি আর সামনের গলা করব 3 ইঞ্চি। তো আমি পুরো এই পর্যন্ত কাজ না করে এই পর্যন্ত যেখান থেকে আমার সামনের গলা শেপটা নিয়ে আসতে হবে সেই পর্যন্ত আমি একই নিয়মে একইভাবে দুই সাইড থেকে ঘর কমিয়ে এই পর্যন্ত করে নিব। তো আমি সেটা দেখাবো না, আপনারা যার যার মতো করে নেবেন। এবং এই গলা করার সময় আমি কোন বয়সের জন্য কোন মাপ নিতে হয় গলার, এটা আমি সুন্দর করে বুঝিয়ে বলে দিব। তো প্রথমে আমি এই পর্যন্ত কাজ করব। এখন যদি আমি 26 বা 28 বডি সেগুলোর কথা ধরি, সেগুলোর ক্ষেত্রে গলার চওড়াতে এখানে 5 নিতে হবে, 5-এর অধিক করা যাবে না। সামনে পিছে চওড়ায় 5 থাকবে। পিছে লম্বা অংশটা এটা 1.5 ইঞ্চি দিলেও হবে, 1.5 থেকে 2-এর মধ্যে থাকতে হবে এবং সামনের অংশটা এটা 3.5। খুব বেশি একটা যে ডিফারেন্স সেটা না, এভাবেই প্রত্যেকটা সাইজে। আবার যদি 30-32-এ যায় তাহলে এখানে হচ্ছে পিছে 2 থাকবে, সামনে এখানে আমি 4 করতে পারবো। এই সাইডে আমার চওড়া কিন্তু 5-ই থাকবে, কিন্তু এই লম্বাটা আমি একটু বাড়িয়ে দিব, এখানে 4 ইঞ্চি নিলে পারে আমার 30 থেকে 32 ইঞ্চি গলাগুলা ঠিক হবে। কুশি কাটার যে কাজের সমস্যাটা হয় সেটা হচ্ছে এই স্কোয়ার শেপের গলাগুলো অনেক সময় বড় হয়ে যায়, বিশেষ করে নিচ থেকে কোমর থেকে যেই ডিজাইনগুলা, যেমন এটা কোমর থেকে উঠেছে, এগুলা উপরে গিয়ে দেখা যায় পরার পরে এটা কাঁধ থেকে বের হয়ে যাবে। এজন্য গলার সাইজটা একটু কম নিলে পারে অনেক সুন্দর হবে। তো আমি সামনের অংশ আমি এখন গলাটা বের করব সামনের। তো এজন্য আমি একটা জিনিস ফলো করব, পিছে যে কাঁধের এই অংশটা, এই যে এখান থেকে যে হাতার যে অংশটা আমি তুলেছি, এখানে আমি দেখব এখানে যে 3টা করে ডাবল ক্রোশে ছিল সেটার কয়টা ঘর। এখানে আমার 1 2 3 4 5টা ঘর আছে, তাহলে আমি এখানেও 5টা ঘর নেওয়ার চেষ্টা করব। আমার মিলে গিয়েছে, এটা একই নিয়মে করলে অবশ্যই মিলে যাবে, সমস্যা হবে না। এখানে আমি 5টা নিব, 1 2 3 4 5, 5টা ভির মধ্যে কাজ হবে। এখান থেকে কাঁধের অংশ উঠে যাবে, এই সাইডেও 5টা, 1 2 3 4 5। এখন যেটা আবার দেখতে হবে আমি যদি খুব বেশি একটা কমিয়ে ফেলতাম তাহলে গলাটা এখানে ছোট হয়ে যেত। আমি দেখবো এখানে আমার 4.5 থেকে 5-এর মধ্যে গলাটা আছে কিনা। ঠিক আছে, আমার সামনের অংশ এবং পিছের অংশের চওড়া সাইজটা একই আছে। তো এখন এখানে আমি ঘর কমিয়েছিলাম 1 2 3 4 5 6 লাইন পর্যন্ত, 6 থেকে 7 লাইন পর্যন্ত আমি ঘর কমিয়েছিলাম পিছের পাটে। সামনের পাটেও কিন্তু আমার ঠিক সেই 7 লাইন পর্যন্ত ঘর আমি এখানে কমিয়ে নিয়েছি। এবারে যেটা করব, এবারে আমি গলা শেপটার কাজ শুরু করব। এখানে 5টা ভির মধ্যে আমি কাজ করে নিলাম, বাকিটুকু আমার সামনের গলা। এখন 3টা চেন টেনে এখানে ভি করতে হবে।
কাঁধের এই অংশটা দুই সাইডে কিন্তু সমান থাকবে, খেয়াল রাখতে হবে কোনো সাইডে যেন ঘর কমে না যায়। এই সমান রাখার জন্য যেটা করতে হবে, এই লাস্টের যে চেন দিয়ে আমি কাজ শুরু করেছিলাম এই চেনের মধ্যে একটা ডাবল ক্রোশে দিতে হবে, এই সাইডেও এবং এই সাইডে এসে এবার এখানেও একটা ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। যে এখানে ডাবল ক্রোশেটা না দিলে এখানে মনে হচ্ছে যেন কিছু একটা নাই, ফাঁকা ফাঁকা লাগছে, এই জন্য এটা দিতে হবে। দিলে দুই সাইডে সমান্তরাল ভাবে কাঁধের অংশটা উঠে যাবে। এখন এখান থেকে এ পর্যন্ত আমি কাজ করব একইভাবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক সময় দেখা যাচ্ছে এটা একটু বেশি উপরে উঠে গিয়েছে, এই জন্য আমাকে গুনে কাজ করতে হবে। আমি পিসের পাটে কয়টা লাইন করেছি এবং সামনের পাটে আমার কয়টা লাইন আসছে। পিসের পাট এবং সামনের পাটে সেম সেম লাইন থাকবে, অর্থাৎ পিসের পাটে যে কয় লাইন আমি করেছি সামনের পাটেও সেই কয় লাইন করার পরে আমি এই দুইটা কাঁধের অংশ একসঙ্গে জয়েন্ট দিব। আমি গুনে দেখলাম, আমি যেখান থেকে হাতাটা বের করেছি হাতের অংশটা, সেখান থেকে এখান থেকে পিছের পাটে আমার আছে 15 লাইন, আমি সামনের পাটেও 15 লাইন করে নিয়েছি। এবারে আমি জয়েন্ট দিব। জয়েন্ট দেওয়ার সময় আমি একটা চেন দিয়ে নিব, নিয়ে পিছের পাটের প্রথম ঘরটাতে ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে করব, করে আবার একটা চেন দিব, দিয়ে এখানে যে ভি গুলা আছে এই ভি এর মধ্যে, সামনের পাটের ভি এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করব, এরপর একটা চেন দিব, এরপর পিছের পাটের যে ভি আছে প্রথমটা এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে সিঙ্গেল ক্রোশে করার পরে একটা করে চেন যাবে, একটা করে চেন দিয়ে আবার সামনের অংশে আসব, সিঙ্গেল ক্রোশে করব। এখন যদি আমার মনে হয় একটা চেনে বেশি টাইট হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে, তখন এখানে দুইটা চেন দিলেও হবে। এভাবে হবে জয়েন্টটা। একবার সামনের পাটে একবার পিছের পাটে একটা করে সিঙ্গেল ক্রোশে, একটা করে চেন, এভাবে কাঁধের অংশটা আমি জয়েন দিব। লাস্টে এসে আমার এই সাইডে একটা যে ঘর ছিল চেনের, এই সাইডে একটা চেন, এই দুইটার মধ্যেও দুইটা সিঙ্গেল ক্রোশে করে দিব। সমানভাবে জয়েন্টটা হয়ে গেল। এখন আমি এটা কেটে ফেলবো। কেটে এখন আমার এক সাইডের কাজ শেষ, অপর সাইডও সেম একইভাবে করে নিতে হবে। এই সাইডে আমার 5টা ভি আছে, 5টা ভির মধ্যে 3টা করে ডাবল ক্রোশে করে নিব। একইভাবে আমি এই সাইডে যে কয় লাইন করেছি সেভাবে এই সাইডেও করে নিব। আমি এই সাইডেও সামনের অংশটা করে নিয়েছি, এখন আমি এই সাইডে জয়েন দিব।
এই সাইডে জয়েন দেওয়ার সময় যেহেতু এই সাইড থেকে আমি এভাবে নিয়ে আসবো, এসে একইভাবে জয়েন দিব। দুই সাইডে আমার জয়েন দেওয়া শেষ। দুই সাইডে জয়েন দিয়ে নিয়ে এখন যেটা করব, এখান থেকে সুতাটা আমি কাটবো না কেটে গলার এই অংশের যে একটা কাজ আছে, একটা ডিজাইন, আমি সেটা কমপ্লিট করে ফেলবো। এটা হবে পুরোটাই সিঙ্গেল ক্রোশে দিয়ে। প্রথমে আমি 3টা চেন দিয়ে নিব, নিয়ে এই চেনের গোড়ায় একটা সিঙ্গেল ক্রোশে করব, করে তিনটা সিঙ্গেল ক্রোশে করব। 3টা সিঙ্গেল ক্রোশের পরে 3টা চেন হবে, হয় এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশের গোড়ায় এইখানে যেই ফাঁকাটা আছে, এখানে আরেকটা সিঙ্গেল ক্রোশে করব। আবারও 3টা সিঙ্গেল ক্রোশে পরে 3টা চেন হবে। এটা সম্পূর্ণ আমাকে বুঝে বুঝে করতে হবে। এবার কর্নারে চলে আসছি আমি। এই ডিজাইনটা হবে, কর্নারে আসার পর এখান থেকে এই কর্নারে কোনো সিঙ্গেল ক্রোশে দিব না, এটাই শেষ। এখানে দিব না দিয়ে সরাসরি আমি এই ভির মধ্যে দিব। এই যে ডাবল ক্রোশের মাথার উপরে যে লুপটা, এখানে একটা দিব, 2টা হলো, এখানে একটা দিয়ে 3টা হবে। এবার 3টা চেন, আমার এই ডিজাইনটা তৈরি হওয়ার পরে একটু দূরে এখানে ঘরটা বাদ দিয়ে আমি এখানে সরাসরি যাব। তাহলে যেটা হবে, আমার ঘরটা এই যে গলার অংশটা, এটা টানলে তো বড় হয়ে যায়, গলাটা তাহলে বড় হয়ে যাবে। আর একটু দূরে দিলে এটা টাইট থাকবে, আমার 2 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা। এখান থেকে একটা লুপ বাদ দিয়ে তারপরে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এখন এই কর্নারে এসে একটা চেন দিব, চেন দিয়ে এখানে যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এই ঘরেই আরো একটা সিঙ্গেল ক্রোশে করব, করে এদিকে চলে যাব। এখানে সিঙ্গেল ক্রোশে কয়টা লাগবে সেটা আমাকে বুঝে বুঝে করতে হবে, কারণ এখানে বেশি হলেও চলবে না, কম হলেও চলবে না। এভাবে পুরো গলার অংশটা আমি এখান থেকে এদিকে আসবো, এসে ঘুরে যাব, ঘুরে সামনের অংশ দিয়ে আবার এখানে এসে এটা লক করব। গলার অংশটা করে নিয়েছি আমি। এবার আমি হাতার অংশে কাজ করব।
হাতার অংশের কাজটা শুরু করতে হবে এই নিচের এখান থেকে। এখান থেকে আমি শুরু করব। এখান থেকে শুরু করে আবার এখানে শেষ করব। এই হাতাটা আমি এখান থেকে শুরু করেছিলাম, জয়েন্টটা নিচে পড়ে দেখা যাবে না ভালোভাবে। এই ডিজাইনটা শেষ, দুই সাইডে আমি করে নিয়েছি। এখন আমি পিসের পাটে এখানে বোতামের ঘরের কাজ করব। কেউ বোতাম করতে চাইলে এখান থেকে আপনি দুই পাশেই 3টা অথবা 4টা করে ডাবল ক্রোশে দিয়ে পুরোটা করতে পারেন, তারপরে এই ডিজাইনটা করবেন। আর কেউ চাইলে এখান থেকে ফিতা করতে পারেন। ফিতা করলে এখান থেকে এভাবে করে দুই সাইডে 2টা ফিতা করতে পারেন। আবার চাইলে আমি যেটা করব, আমি এখানে বোতামের ঘর করব 2টা, এবং পরবর্তীতে এই সাইডে আমি বোতাম লাগিয়ে দিব। আমি এখানে 9টা চেন করেছি, করে এখানে স্লিপ স্টিচ করে দিব। এখানে দেখতে হবে আপনি যে সাইজের বোতাম লাগাবেন সেটার সাথে ঠিক আছে কিনা দেখতে হবে, মিলবে কিনা। এটা এভাবে করেও করা যাবে। এটা এখানে বোতাম লাগাতে হবে, এই সাইডে বোতাম লাগিয়ে এভাবে বোতামটা পরিয়ে দিতে হবে এখানে। কেউ চাইলে ফিতাও দিতে পারেন, আবার সরাসরি বোতাম, এই পাশে বোতামের ঘর, এই পাশে বোতাম, এভাবে করে করতে পারেন। এখন যেটা করব, নিচে এখানে একটা ডিজাইন আছে, নিচের ডিজাইনটা শুরু করব এখন। এটা লাস্ট কাজ। তো এর জন্য প্রথমে যে কোনো এক সাইড থেকে আমি কাজ শুরু করব। দিয়ে 4টা চেন করব। 4টা চেন করে 1 2 3 4 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবারও 4টা চেন, 1 2 3 4, 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে এভাবে করে প্রথম লাইনে ঘর তৈরি করে নিতে হবে। প্রথম লাইন পরে দ্বিতীয় লাইনে এসে প্রথমে 3টা চেন করে নিব। 3টা চেন করে এই যে ঘরটা এখানে সিঙ্গেল ক্রোশে করে নিব, নিয়ে পরবর্তী যে ঘর এখানে 10টা ডাবল ক্রোশে হবে। দশটা ডাবল ক্রোশে করার পরে পাশের যে ঘরটা এখানে আবার সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিব, দিয়ে আবারও 4টা চেন দিয়ে পরবর্তী ঘরে আবার সিঙ্গেল ক্রোশে, এখান থেকে পাশের ঘরে আবার 10টা ডাবল ক্রোশে।
পরে আবারও পাশের ঘরে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিব, দিয়ে 4টা চেন, আবারও পাশের ঘরে এখান থেকে আবারও 10টা ডাবল ক্রোশে। এটা একইভাবে পুরোটা যাবে। 10টা ডাবল ক্রোশে পরে 4টা চেন হবে মাঝে। এবারে পরবর্তী লাইন এখানে আমি জয়েন দিয়ে নিয়েছি, এরপর একটা চেন হবে। চেন হওয়ার পরে এই 10টা ডাবল ক্রোশের মাথার উপরে 10টা ডাবল ক্রোশে হবে। পার্থক্য শুধু মাঝে একটা করে চেন হবে। এখানে একটা চেন এবং একটা ডাবল ক্রোশে। দশটা ডাবল ক্রোশে হবে, কিন্তু মাঝে একটা করে চেন হওয়ার কারণে এটা ছড়িয়ে যাবে। এখানে আমার 10টা ডাবল ক্রোশে করে নিয়েছি আমি। এরপর এখানে একটা চেনটা দিয়ে এই যে আগের লাইনে যে আমি 4টা করে চেন দিয়ে একটা ঘর তৈরি করেছিলাম, এই ঘরের মধ্যে এখানে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে এবং পরবর্তীতে আবার একটা চেন দিয়ে এই 10টা ডাবল ক্রোশের মাথার উপরে আরো 10টা ডাবল ক্রোশে, একটা চেন একটা ডাবল ক্রোশে এভাবে হবে। আসলে আমি দেখেছি যে এই হাফ বডিটার সব থেকে সৌন্দর্য হচ্ছে এই নিচের ডিজাইনটার কারণে এই হাফ বডিটা বেশি সুন্দর লাগে। এমনিতে ডিজাইনটা অনেক সুন্দর। এভাবে আর একটা লাইন আছে এর উপরে। পরবর্তী সবগুলা পুরোটা আমি এভাবে করে নিব। পরবর্তী লাইনে এটাই এই হাফ বডিটার সব থেকে শেষ কাজ। এটা হচ্ছে এখানে 3টা করে চেন হবে এবং এই যে প্রত্যেকটা হাফ বডির মাঝে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। 3টা চেন এবং এই গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে। এখানে এসে যে মাঝে যে সিঙ্গেল ক্রোশেটা ছিল এটার মধ্যে আরো একটা সিঙ্গেল ক্রোশে হবে, হয়ে এখান থেকে এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে হবে প্রথম ঘরটার মাঝে। এখানে একটা সিঙ্গেল ক্রোশে, এখানে একটা সিঙ্গেল ক্রোশে, মাঝে আরেকটা সিঙ্গেল ক্রোশে হবে। এরপর আবারও 3টা করে চেন, এভাবে করলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি নিচের অংশটা সহ। নিচে প্রত্যেকটাতে 3টা করে চেন দিয়ে করে নিয়েছি। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি যেভাবে করেছি আপনারা যদি এটা ফলো করেন তাহলে দেখুন প্রত্যেকটা ডাবল ক্রোশের লাইনটা আমার সোজা পাশে পড়েছে এবং ছোট ছোট যে লাইনগুলা এগুলা কিন্তু এই সাইডে এসছে উল্টা। প্রত্যেকটা কাজের উল্টা সোজা থাকে। এই সাইডটা দেখুন, এই সাইডের ডাবল ক্রোশের লাইনগুলা কেমন একটা এলোমেলো, কিন্তু এই সাইডে ফিনিশিংটা অনেক সুন্দর আসে। এটাই হচ্ছে কুশি কাজের সোজা যেটা। তো আপনারা একটু খেয়াল করে করবেন যেন প্রত্যেকটা এই বড় কাজ যেগুলা এই লাইনগুলা যেন সোজা পাশে আসে, তাহলে কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। প্রত্যেকটা লাইনে এটা করতে হবে।
আমি পিছে এখানে যে বোতামের ঘরটা ছিল এখানে একটা বোতাম লাগিয়ে নিয়েছি। তো আশা করি আপনারা সবাই অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবেন। আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।